হরে কৃষ্ণ। আগামীকাল আষাঢ় মাসের মঙ্গলবার দিন, খুবই শুভ একটি দিন। এই দিনে বাড়িতে কিছু করেন কিংবা না করেন, তবে অবশ্যই বাড়িতে লবণ দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে হনুমানজির কৃপা লাভ হবে, জীবনের দারিদ্রতা এবং অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, হনুমান হচ্ছে সংকট নাশন, আর এই মঙ্গলবারকে সেই হনুমানজির দিন বলা হয়েছে। তাই এই শুভ দিনে আপনি কিছু না করতে পারলেও অবশ্যই এই একটি কার্য সম্পাদন করুন, এতে বিশেষ মঙ্গল হবে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে শনি এবং মঙ্গলবার, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের মধ্যে। তার মধ্যে মঙ্গলবার দিন যে কোনো শুভ কর্ম করার জন্য, অথবা অনেকে আছে মন্ত্রতন্ত্রের প্রয়োগও কিন্তু এই মঙ্গলবার দিনে বেশিরভাগই করে থাকে। আর সেই মঙ্গলবার দিনটি হচ্ছে কিন্তু হনুমানজির দিন। এই হনুমানকে সংকট নাশন বলা হয়। একমাত্র ভগবান যখন তার ভক্তকে রক্ষা করে, তখন তিনি নৃসিংহদেব রূপে রক্ষা করে থাকে। কেননা এই নৃসিংহদেব হচ্ছে, তিনি অসুরকে ধ্বংস করে ভক্তকে রক্ষা করেন। এজন্য ভক্তরা বেশি বেশি বিপদে পড়লে নৃসিংহদেবের স্মরণ করে। কিন্তু এই ভগবানের পরে হনুমান হচ্ছে আর একজন ব্যক্তি, যিনি তার ভক্তদের সংকট নাশ করে থাকে। বিধায় এই হনুমানকে কিন্তু সংকট নাশন বলা হয়। শুধু তাই নয়, পবনপুত্র হনুমান মহাবলশালী। তার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ দূরীভূত হয় এবং সমৃদ্ধি আসে। কিন্তু বেশিরভাগ ভারতের দক্ষিণ ভারতে কিন্তু অধিকাংশ ভক্তরাই এই বজরাঙ্গবলীর পুজো করে থাকে। এজন্য এমনকি যাত্রাকালে, প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গে যাবার পূর্বে, যে এই যাত্রাকালে আপনি হয়তোবা বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, অথবা কোথাও কোনো যাত্রা করতেছেন কোনো বিষয়ের জন্য, সেক্ষেত্রে বলা আছে যদি কেউ বজরাঙ্গবলীর নাম স্মরণ করে যাত্রা করে, অথবা সে ব্যক্তি যদি বজরাঙ্গবলীর মূর্তি বা যে কোনো বিগ্রহ দর্শন করে যাত্রা করে, সেই যাত্রায় কোনো বিপদ হয় না বজরাঙ্গবলীর কৃপায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বজরাঙ্গবলী হচ্ছে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি বিশেষ করে প্রতি মঙ্গলবারে ব্রত করা অত্যন্ত শুভ। বজরাঙ্গবলীর কৃপা লাভের জন্য ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রকার আমাদের সনাতন ধর্মে ভগবানের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। যেমন কেউ যদি ধ্যান করে, এতেও তার মধ্যে দিব্য শক্তি প্রকাশ পাবে। যদি কেউ মন্ত্র জপ করে, এতেও তার মধ্যে দিব্য শক্তি প্রকাশ পাবে। তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে, যদি কেউ ব্রত করতে পারে, এর ফলেও ইষ্টদেবের কৃপা বিশেষ করে সে ব্যক্তি লাভ করতে পারবে। তো বজরাঙ্গবলীর ব্রত হচ্ছে কিন্তু প্রতি মঙ্গলবারে অত্যন্ত শুভ এই ব্রত করা। তবে বিশেষ করে বলা আছে, যদি কেউ জ্যৈষ্ঠ মাসের সেই শুক্লপক্ষের মঙ্গলবারে এই বজরাঙ্গবলীর ব্রত করতে পারে, তবে তার ফলে তার জীবনী থেকে সেই বজরাঙ্গবলীর কৃপায় সকল বিপদ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। কেন এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন অত্যন্ত শুভ দিন বলা হয়েছে। এই দিনে স্বয়ং রামচন্দ্র এবং হনুমানজির মিলন হয়েছিল। এই হনুমানজি সব থেকে বেশি প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি মঙ্গলবারে রামের পুজো করতে পারে। এজন্য, কেননা এই হনুমান, তার মতো দ্বিতীয় কোনো ভক্ত পাবে না। রামের এত ঐকান্তিক, রামচন্দ্রের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে কিন্তু হনুমান। তাই বজরাঙ্গবলীর ভক্ত হতে হলে সর্বপ্রথমে রামচন্দ্র ভগবানের ভক্ত হতে হয়। তাই যে ব্যক্তি রামের ভক্ত, ভগবান রামের প্রতি ভক্তি রয়েছে, বজরাঙ্গবলী হনুমানজি তার প্রতি অত্যন্ত প্রসন্ন থাকে। আর ভগবান রামচন্দ্র, আমরা তো জানি সেই রামায়ণের কথা, কিন্তু কোন সময়ে মিলন হয়েছিল? মূলত ভগবান রামচন্দ্র তিনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। সেই বনবাসে গিয়ে একবার রাবণ তিনি ছলনা করে মা সীতাকে নিয়ে গিয়েছে। রাম লক্ষ্মণ দুই ভাই কান্না করতে করতে সেই বনের থেকে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল। তখন যাত্রাপথে এই কিষ্কিন্ধা পর্বতে সুগ্রীব বাস করত। সুগ্রীব রামকে দেখা মাত্র রাম লক্ষ্মণ দুই ভাই, তাদের এত প্রতাপ, তাদের তেজ দেখে সুগ্রীব ভয় পেল, যে না জানি হয়তো বা বালি এদেরকে পাঠিয়েছে আমাদেরকে মারার জন্য। তো সুগ্রীব ভালো করে জানতো না। তাই সুগ্রীব বুদ্ধি করলো, দলের সাথে পরামর্শ করলো যে কি করা যায়। তখন হনুমান বলল যে এরা তো কি উদ্দেশ্যে এসেছে আমরা জানি না, তাহলে হুট করে যুদ্ধ করব কি করে? তো আমি আগে তাদের পরিচয় নিই, তারা কি জন্য এসেছে, আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে নাকি যুদ্ধ করতে এসেছে। তখন হনুমানকে পাঠিয়েছিল সুগ্রীব। আর এই হনুমান গিয়ে
বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো, তোমরা কোথায় যাবে, তোমাদের পরিচয় কি, কোথায় থাকো তোমরা। শেষ পর্যন্ত প্রশ্ন করলো যে তোমাদের পিতৃ পরিচয় কি, বাবার নাম কি। তখন রাম বলল, আমি হচ্ছি দশরথ নন্দন রাম, এবং এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। শুনেই তো হনুমান তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলো রামকে, ভগবানকে, যে প্রভু আমি না হয় আমার প্রভুকে ইষ্টদেবকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি কি করে তোমার ভক্তকে চিনতে ভুল করলে। তো তখন ভগবান বলেছিল যে হনুমান, আমি কখনো ভক্তকে চিনতে ভুল করি না, কেননা ভগবানের যত তো খেলা সর্বোত্তম নরলীলা, নরপপু তাহার স্বরূপ, এটা আমার একটা লীলা। আমি তোমাকে প্রথমেই চিনতে পেরেছি, এ আমার পরম ভক্ত হনুমান। তো যে তিথিতে তারা মিলিত হয়েছিল, রাম এবং হনুমান ভক্ত ভগবানের মিলন হয়েছিল, সেই মাসটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার দিন। এজন্যই মঙ্গলবার দিনটি আরো বেশি মহিমাপূর্ণ। তাই আপনারা ব্রত করবেন। সবার তো আর বজরাঙ্গবলীর প্রতি ভক্তি নেই, যেমন যারা বৈষ্ণব তারা ভগবানের ব্রত করবেন, পাশাপাশি বজরাঙ্গবলীর পুজো অবশ্যই করতে পারেন, তিনি হচ্ছে একজন মহান ভক্ত। তো যাদের বজরাঙ্গবলীর প্রতি বিশেষ করে ভক্তি আছে, তারা আপনারা মাঝে মাঝে মঙ্গলবারে ব্রত করে এই বজরাঙ্গবলীর বিশেষ পুজো করতে পারেন, ভগবান রামচন্দ্রের লীলা কথা পাঠ অথবা শ্রবণ করতে পারেন। বিশেষ করে রামায়ণ হচ্ছে কিন্তু একটা মহাপবিত্র ধর্মগ্রন্থ, কেননা এই রামায়ণের বিশেষ করে সুন্দরাকাণ্ড পাঠ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। এই সুন্দরাকাণ্ডে হনুমানের লীলা কথা বর্ণনা করা আছে। আর এই শ্রবণ করা, দেখেন শ্রবণ করার মাধ্যমেও একটুকু হলেও হনুমানজির বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তাই আপনারা এই মঙ্গলবারে ব্রত করে রামায়ণের সুন্দরাকাণ্ড পাঠ করতে পারেন, রামচরিত শ্রবণ করতে পারেন, এটি অত্যন্ত সৌভাগ্যজনক বলা আছে। তবে ব্রতের নিয়ম কি, প্রথমত বলে দিচ্ছি, মানে মঙ্গলবারে যারা ব্রত করবে তাদের কি ফল লাভ হয়ে থাকে। আমরা অনেকে বলি যে ও ব্যক্তির শনির দোষ আছে, ও ব্যক্তির গ্রহ দোষ আছে, জীবনে ভালো কিছু হচ্ছে না। এমন যদি হয় কারো বেশি কিছু ভালো কিছু হচ্ছে না, একটা অশুভ লেগে রয়েছে, ভালো কিছু করতে পারছে না, পরিশ্রম করে কিন্তু সেই পরিশ্রমের যথার্থ সে ব্যক্তি মানে যে মূল্য সেটি পায় না, মানে আগাতে পারে না জীবনে। তো এরকমটা যদি কারো হয়, সেক্ষেত্রে বলা আছে যদি কেউ মঙ্গলবারে ব্রত করে হনুমানজির পুজো করতে পারে, এর ফলে তার গ্রহদোষ উপশম হয়। বিশেষ করে অনেক সময় জীবনীতে মঙ্গল গ্রহের দোষ থাকে, শনি গ্রহের, রাহু কেতু, বিশেষ করে আমার জীবনীতেও রাহুর দোষ রয়েছে। আর এটা প্রহ্লাদের জীবনীতেও ছিল। প্রত্যেকের জীবনে আমরা বর্তমান এডুকেটেড সমাজে এসে এই গ্রহদোষ বিশ্বাস করি না বা মানি না, কিন্তু মনে রাখবে গ্রহদোষ বাস্তব। কারো জীবনে যদি গ্রহের দোষ থাকে, ওই সময় গিয়ে তার জীবনে কিন্তু ভালো কিছু হবে না। একটা দেখবেন এজন্য খারাপ সময় কোনো না কোনো, যত ভালো মানুষ হোক, যত উচ্চ স্তরের ব্যক্তি হোক, কোনো না কোনো সময় গিয়ে তার খারাপ সময় আসবেই জীবনে। আর এটা হয় বিশেষ করে অশুভ গ্রহের ছায়ার কারণে। যদি কারো জীবনে শনির দৃষ্টি থাকে, তবে 12 বছর পর্যন্ত সেই শনির দৃষ্টি প্রভাব খাটায়। এরকম যদি হয় কখনো, সেক্ষেত্রে বলা হয়েছে মঙ্গলবারে ব্রত করে হনুমানজির পুজো করতে পারলে, রামায়ণ পাঠ অথবা হনুমানজির বিশেষ ব্রত কথা শ্রবণ করতে পারলে, এর ফলে তার জীবনী থেকে সেই শনি গ্রহের দশা পর্যন্ত কেটে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় হয় এরকমটা যে মানে মায়ের সন্তান হচ্ছে না, অনেক সময় অনেক ঝামেলার কারণে, আবার অনেক তন্ত্রমন্ত্র করে, অনেক খারাপ তান্ত্রিক রয়েছে, এই তন্ত্রবিদ্যা কখনো ভালো নয়। আমরা একটা কিছু হলেই তান্ত্রিকের কাছে যাই, কিন্তু মনে রাখবে তন্ত্র মন্ত্র থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়। এটি কিন্তু আদৌ ভালো নয় বা মঙ্গলকারক নয়, এটি মানুষের ক্ষতি বেশি করে উপকার মানে করার থেকে। তো এই জন্য আপনি ডাক্তার দেখাবেন কিছু হলে, কিন্তু তন্ত্রমন্ত্রে যতটা সম্ভব কম যাওয়া উচিত। তারপরে অনেক ক্ষেত্রে তন্ত্রমন্ত্রের প্রয়োগ লাগে, যেমন যদি কারো শরীরে অশরীরী আত্মা ভর করে, সেক্ষেত্রে কিন্তু ভালো তান্ত্রিক বা শুদ্ধাচারী বৈষ্ণব দিয়ে যদি কোনো ভালো মঙ্গলজনক কার্য করানো হয়, তবে সেই অশরীরী আত্মা সেখান থেকে চলে যায়। তো এরকম করে অনেক সময় লাগে তন্ত্রমন্ত্র। তো যাই হোক, কিন্তু তন্ত্রবিদ্যা থেকে যতটা দূরে থাকা যায়। তো বিশেষ করে বলা আছে অনেক সময় তান্ত্রিকেরা মায়েদেরকে ক্ষতি করে থাকে, যে কারণে তাদের সন্তান হয় না। এটা কিন্তু আসলে বাস্তব, এটাকে অনেক সময় কালো জাদু বলা হয়। তো সেজন্য এরকমটাও যদি হয়, বা অনেক সময় আছে মানে মঙ্গল গ্রহের যদি অশুভ দোষ থাকে, সেক্ষেত্রেও বলা হয়েছে সহজে কিন্তু সন্তানাদি ভালোভাবে জন্মাতে পারে না। তো এই সমস্ত দোষ পর্যন্ত দূরীভূত হয় বজরাঙ্গবলীর বিশেষ কৃপায়। বজরাঙ্গবলীর যদি কৃপা হয়, একবার শনি দেবতা এমন হয়েছে যে শনিদেব সেই মানে হনুমানের প্রতি ভর করেছে, হনুমানের প্রতি তার দৃষ্টি পড়েছে। শনির দুই ধরনের দৃষ্টি আমরা তো জানি। তো শনির সেই বক্র দৃষ্টি পড়েছে হনুমানের উপরে। হনুমানের কাছে গিয়ে বলতে লাগলো যে আপনার উপরে আমার ভর পড়েছে, এখন আমি আপনার মাথার উপরে ভর করব। ঠিক আছে, হনুমান বলল আপনি এবার আমার মাথায় চড়ে বসুন।
ঠিক আছে, সেই শনি দেবতা তখন হনুমানের মাথায় চড়ে বসে আছে। বজরাঙ্গবলী কি করেছে, মহাবলশালী পবনপুত্র হনুমান তিনি একটা পাহাড় নিয়ে মাথার উপরে রেখে দিয়েছে। শনিদেব ছিল তার মাথার উপরে, তো সেই শনি দেবতার গায়ের উপরে পাহাড়টাকে চাপা দিয়ে রেখেছে। আর শনিদেব তখন প্রাণ বাঁচাতে, মানে শনিদেবের অত শক্তি নেই, সামর্থ্য নেই, প্রাণ বাঁচাতে ক্ষমা চাইলো যে প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমার চরণে অপরাধ করেছি। তাই তখন হনুমান আবার শনিদেবকে সেই পাহাড় সরিয়ে তখন রক্ষা করেছিল তার প্রাণ। তখন শনিদেব কথা দিয়েছিল যে প্রভু আজ থেকে কখনো তোমার উপরে আমার বক্র দৃষ্টি পড়বে না। শুধু তাই নয়, যারা তোমার ভক্ত হবে, এমনকি তোমারও প্রভু ভগবান রামচন্দ্রের যারা ভক্ত হবে, তাদের উপরে শনির প্রভাব কখনো খাটবে না। এই জন্য যারা হনুমানের ভক্ত হয়, এমনকি যদি কেউ এই শনির দৃষ্টি থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে 11 মানে মঙ্গলবার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে মানে হনুমানের উদ্দেশ্যে বিশেষ পুজো করতে পারে, তবে সেক্ষেত্রে তার জীবনী থেকে শনির দশা পর্যন্ত কেটে যায় এবং বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। তবে অনেকে প্রশ্ন করে যে মূলত কতদিন পর্যন্ত এই ব্রত পালন করতে হয় বিশেষ মঙ্গলের জন্য। সেক্ষেত্রে যে কোনো মঙ্গলবার আপনারা ব্রত করতে পারেন, এটি অত্যন্ত ভালো। তবে সম্ভব হলে 21 মঙ্গলবার সারা জীবন যদি ব্রত করতে পারেন সেটি আরো ভালো, না হলেও 21 মঙ্গলবার, যেমন আজকে মঙ্গলবার থেকে শুরু করবেন 21 মঙ্গলবার পর্যন্ত এই হনুমানজির উদ্দেশ্যে ব্রত করতে পারেন। এবং এই ব্রত করার নিয়ম কি, কতক্ষণ পর্যন্ত উপবাস করা যাবে, আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, এরপরে আস্তে আস্তে ভিডিওর মূল প্রসঙ্গগুলো জেনে নেব। যেমন এই ব্রত করার প্রথমত হচ্ছে আগের দিনে সংযম পালন করতে হয়। যে কোনো ব্রত করার ক্ষেত্রে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। মনে রাখবি যে মাছ মাংস এগুলো খেলে 3 দিন পর্যন্ত পেটে ঠিকভাবে হজম হয় না। আর আমাদের হজম শক্তি ওরকম নয়, সেই যে বাঘ বা সিংহ যারা মাংসাশী প্রাণী, ওদের মতো আমাদের হজম শক্তি নয় ওই সমস্ত প্রাণীর মতো। আমাদের হজম শক্তি হচ্ছে মূলত সাত্বিক খাবার হজম করতে পারে ভালো। এজন্য ফলমূল আদি নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এবং এই নিরামিষ খাবার গ্রহণ করে তারপরে মানে আগের দিনে তাড়াতাড়ি খাবার খেয়ে বিশ্রাম নেওয়া উচিত। এবং এই মঙ্গলবারে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়, উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা স্নান না করে অপবিত্র অবস্থায় ঠাকুর পুজো করি, ইষ্টদেবের পুজো করি, সবাই করি না, অনেকে আছে এরকমটা করে। কিন্তু মনে রাখবে শুদ্ধাবস্থায় ঠাকুর পুজো করতে হয়। এখন অনেকে বলে থাকে আমরা তন্ত্র মন্ত্র মানি না, এত মন্ত্র তন্ত্র দিয়ে কি হবে, ভগবানকে ভক্তি করলেই সব হবে। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। কেন? কেননা ভগবানকে ভক্তি করলে সব হবে এটা বাস্তব, ভগবানকে ভক্তিটাই হচ্ছে মূল, কিন্তু তার সঙ্গে আমাদের শাস্ত্রের নিয়ম পালন করতে হবে। এজন্য বলা আছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকি হরের ভক্তি উৎপাতইব কল্পতে। শ্রুতি শাস্ত্র স্মৃতি শাস্ত্র মানে আপনি শাস্ত্র বহির্ভূত হয়ে যে ধর্ম করবেন সেটা উৎপাতের সৃষ্টি করে। ভগবানকে ভক্তি করতে হবে, এটা মূল বিষয়। তার মানে শাস্ত্রের বহির্ভূত হয়ে এটা কিন্তু করা উচিত নয়। এখন ভগবানকে ভালোবেসে আমি মাছ মাংস কেটে কেটে নিবেদন করলাম, এটা কিন্তু চরম অপরাধের, এটা শাস্ত্র বহির্ভূত। সাত্বিক খাবার মানে যেটা শাস্ত্রে আছে সেরকমটা কার্য করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে ঠাকুর পুজো করতে হয়। এখন অনেকে আবার যুক্তি দেখায় ওই যে বৃন্দাবনবাসীরা, ওই অমুক মহারাজ বাসী স্বরগোস্বামীরা তারা অত নিয়ম কানুন পালন করেনি। মনে রাখবে যাদের আমরা যুক্তি দিচ্ছি, যাদের কথা বলছি, তারা সেই স্তরে, আমরা ওরকম নই। বিশ্বামিত্র মুনি এক দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে ভস্ম করে দিতে পারতো। তারপরে সেই রূপ গোস্বামী ধ্যানে বসে গোলক বৃন্দাবনে কি হচ্ছে, কৃষ্ণ কি করতেছে এখানে বসে দেখতে পারতো। আর আমরা তাদের সঙ্গে তুলনা করি। মনে রাখবে এটি একটি চরম অপরাধের, এমনটা কখনো করা উচিত নয়। তাই স্নান করে মঙ্গলবার আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে, বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করতে পারেন। এই হনুমানজির প্রিয় রং হচ্ছে কিন্তু হলুদ। তো হলুদ বস্ত্র পরিধান করে এক আসনে বসে আপনারা হনুমানের পুজো করবেন। অন্তত পক্ষে একটা প্রদীপ প্রজ্বলিত করবেন, কেননা প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি যদি কেউ ইষ্ট দেবতাকে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করে, তবে তার ফলে তার জীবনের অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়। যদি কোনো বাড়িতে ঘর অন্ধকার রাখা হয়, ঠাকুর ঘর বিশেষ করে সন্ধ্যাকালে যদি অন্ধকার থাকে, তবে সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। এজন্য কখনো ঠাকুর ঘর অন্ধকার রাখতে নেই। এমনকি আপনি পদ্মপুরাণ পড়লে সেখানে এই প্রদীপ নিবেদনের মাহাত্ম্য কথা পাবেন, যে কত মাহাত্ম্য। যদি কারো পিতৃপুরুষ নরকেও গমন করে থাকে, তবে তাদের উদ্দেশ্যে আকাশে যদি কেউ প্রদীপ দান করে সন্ধ্যাকালে, তবে সেক্ষেত্রে বলা আছে তার পিতৃপুরুষগণ পর্যন্ত উদ্ধার লাভ করে ওই প্রদীপ নিবেদনের মাধ্যমে। ভগবানের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রদীপ নিবেদন করা।
তো বলার উদ্দেশ্য হচ্ছে এই দিনে আপনারা হনুমানজিকে প্রদীপ নিবেদন করবেন, একটা পুষ্প নিবেদন করবেন। আবার পুষ্প সরাসরি তোলেই মানে হনুমানকে নিবেদন করতে নেই, সেই পুষ্প শুদ্ধির মন্ত্র রয়েছে, মন্ত্র দিয়ে পুষ্প শুদ্ধি করে তারপরে চন্দন মিশ্রিত করে এরপরে হনুমানকে নিবেদন করতে হয়। সেই পুষ্প শুদ্ধির মন্ত্র হচ্ছে আপনারা দুই হাত, প্রথমে ডান হাত পরে বাম হাত, ডান হাতে স্পর্শ করে এভাবে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকের নে চহং ফট স্বাহা, এই মন্ত্রে আপনারা পুষ্প শুদ্ধি করবেন। এরপরে পুষ্প নিবেদনের মন্ত্র বলে হনুমানজির চরণে নিবেদন করতে হয় এতৎ সচন্দনা পুষ্পম ওম শ্রী হনুমতে নিবেদয়ামি। এভাবে বলে আপনার যদি কোনো মনস্কামনা থাকে তবে সেই মনোবাসনা হনুমানজিকে জানাতে পারেন এই পুষ্প নিবেদন করে। এতে একটুকু হলেও আশা করি হনুমানজির কৃপায় সেই মনোবাসনা পর্যন্ত দূরীভূত হয়। এভাবে করে আপনারা সেই পুষ্প নিবেদন করবেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে বেশি করে মন্ত্র জপ করবেন। মনে রাখবে ঠাকুরের কৃপা লাভ করার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা। হনুমানজি এই দিনে সব থেকে বেশি প্রসন্ন হয় যদি কেউ সেই হনুমানেরও ইষ্ট দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করতে পারে। ভগবানের এজন্য এই যে দেখেন রত্নাকর দস্যু, তিনি পর্যন্ত এই মন্ত্র জপ করে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। যে রত্নাকর দস্যুর কথা শুনলে রাজারা পর্যন্ত ভয়ে কম্পিত হতো, এতটা প্রতাপশালী ছিল সেই রত্নাকর। তিনি সাধুদেরকে পর্যন্ত হত্যা করে করে তাদের ধন সম্পদ নিয়ে তারপরে জীবিকা নির্বাহ করত। আর এই রত্নাকর দস্যু ছিল মহা ডাকাত সর্দার। তখন একবার কি হলো, নারদ মুনি সেই রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য তার সামনে উপস্থিত হলো। নারদের বাহুতে অনেক সুন্দর অলংকার দেখে রত্নাকর তো নারদকে বেঁধে রাখতে চাইলো, এই দাঁড়াও, তোমাকে মেরে তো সবকিছু নিয়ে যাব, ভালোই ভালোই আমাকে সবকিছু দিয়ে দাও, না হলে তুমি মারা পড়বে। নারদ মুনি তো তিনি তাকে কৃপা করার জন্যই এসেছে। নারদ মুনি বলতে লাগলো, দাঁড়াও ভাই, আমার সবকিছু দিয়ে দেব তোমাকে, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিবে তুমি। বলে আবার প্রশ্ন তোমার? আমি ডাকাতি করি, আমি ডাকাত সর্দার, আমাকে তুমি প্রশ্ন করতে এসেছো? কথার মায়াজাল নারদ মুনি ভালোভাবেই জানে। 64টা কলার মধ্যে একটা হচ্ছে যে ভালো করে কথা বলতে পারা। এই কথার মায়াজাল ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে ভালো পারে, কথা বিদ্যা। তো নারদ মুনি তখন কথায় বলিয়ে শেষ পর্যন্ত রাজি করালো। ঠিক আছে, বলো তোমার কি প্রশ্ন? তখন নারদ মুনি বলতে লাগলো, তুমি তো জানো এই সমস্ত কার্য মহাপাপের, সাধুদেরকে বধ করা কত পাপিষ্টের কাজ। বলে জানি। তো তুমি যাদের জন্য এই পাপ কার্য করছো তারা কি তোমার এই পাপের ফল নেবে? রত্নাকর দস্যু বলল, কেন নেবে না? আরে আমি আমার বাবার জন্য পাপ করছি, সবার জন্য পাপ করছি, তারা তো আমার পাপের ফল নেবে। বলে আচ্ছা নেবে তো, তুমি তাদের কাছ থেকে জেনে তারপরে আমার প্রশ্নের উত্তরটা একটু দাও। আমি এমনিতেই তোমাকে সবকিছু দিয়ে দেবো, বরঞ্চ আরো বেশি কিছু, আমার সাধ্যের মধ্যে যা যা আছে বাড়িতে সবকিছু তোমাকে দিয়ে দেবো। বলে তোমার বিশ্বাস কি? বলে আমাকে গাছের সাথে বেঁধে রেখে যাও, তারপরে তুমি জেনে মানে প্রশ্নের উত্তর জেনে তারপরে আমাকে জানিয়ে যাও। ঠিক আছে, রত্নাকর দস্যু গাছের সাথে বেঁধে নারদ মুনিকে রত্নাকর গেল মানে সেই প্রশ্নের উত্তর জানতে। প্রথমে বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি তো জানো আমি পাপকর্ম করি। বলে হ্যাঁ জানি। তাহলে এই যে পাপের ফল এটা কি তুমি নেবে? না, আমরা কেন তোমার পাপের ভাগ দেব? সারা জীবন ছোটবেলা থেকে লালন পালন করিয়েছি, কোনটা লবণ কোনটা তেতো এটা তুমি ভালোভাবে বুঝতে শিখিয়েছি। আবার তোমার মধ্যে শিক্ষা রয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। ছোটবেলা থেকে তোমাকে বড় করেছি, এখন আমরা বৃদ্ধ, আমাদেরকে কিভাবে লালন পালন করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি কিভাবে অর্থ উপার্জন করবে এটা তুমি জানো। তার মানে জেনেও তুমি পাপকর্ম করো, এই পাপের ফল আমরা নিতে রাজি নই। শেষ পর্যন্ত এই রত্নাকর দস্যু খুবই দুঃখ পেল। তার স্ত্রীকে গিয়ে বলল, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তো তোমাকে একটা প্রশ্ন করব। বলে বলো কি প্রশ্ন? যে দেখো সারা জীবন তো আমার সাথে একসঙ্গে থাকবে সুখে দুঃখে, কিন্তু আমি যে এই পাপকর্ম করি এই পাপের ফল কি তুমি নেবে? তার স্ত্রী বলল, না না, অর্ধাঙ্গিনী মানে স্বামীর পুণ্যের ভাগ পাবে কিন্তু কোনোদিন পাপের ফল নিতে পারবে না। শুনেই তো রত্নাকর দস্যুর মনে চমক মেরে গেল যে আরে ভগবান, কাদের জন্য তো পাপকর্ম করি? যাদের জন্য আমি এতদিন পাপকর্ম করেছি তারা আমার এই পাপের ফল নিতে পারবে না। শেষ পর্যন্ত রত্নাকর বুঝতে পারলো সেই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি কোনো মহাপুরুষ আমাকে কৃপা করার জন্য এখানে এসেছে। রত্নাকর দস্যু সেই সময় তার মন পবিত্র হয়ে গেল। তিনি গিয়ে সাধুর চরণে প্রণাম করলো, গুরুজি প্রণাম, আমি জানি আপনি সাধারণ কোনো ব্যক্তি নন, আমি যে পাপকর্ম করি সেই পাপের ফল কেউ নিতে রাজি নয়, আপনি আমাকে উদ্ধার করুন। তখন নারদ মুনি বলল, আমি তোমাকে কৃপা করার জন্যই এখানে এসেছি। বলে আজ থেকে তুমি যাও, স্নান করে আসো, তোমাকে রাম মন্ত্রে দীক্ষা দিব। তখন সেই রত্নাকর স্নান করে এসেছে, তাকে রাম মন্ত্রে দীক্ষা দিয়েছে। কিন্তু এই রত্নাকর এতটাই পাপিষ্ট
যে রামের নাম পর্যন্ত উচ্চারণ হচ্ছে না তার জিহ্বায়, মরা মরা বলে। তখন নারদ মুনি, তিনি তো জানে কোনটা করলে মঙ্গল হবে। নারদ মুনি বলল, তাহলে তুমি 3বার মরা বলবে, 3বার মরা বললে একবার রাম হয়। আর রত্নাকর সেই সেখান থেকে পর্যন্ত 3বার মরা বললে একবার রাম হয়। এভাবে করে রাম নাম জপ করতে করতে তার শরীরের উপরে বিশাল উইয়ের ঢিপি হয়েছে। হাজার হাজার বছর তপস্যা করলেন, শেষ পর্যন্ত তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে রামের কৃপা লাভ করেছিল। রাম আসার 60,000 বছর পূর্বে তিনি এই রামায়ণ রচনা করেছিল কিন্তু। তাই এই জন্য মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই মন্ত্র জপের এতটা মাহাত্ম্য, এতটা মহিমা। আপনারা সেই মঙ্গলবার দিনে সর্বোত্তম হচ্ছে যদি কেউ রামের মন্ত্র জপ করতে পারেন, তা না হলেও এই রামের বিশেষ করে সুন্দরাকাণ্ড পাঠ করতে পারেন। এতে একটুকু হলেও রামের কৃপা, হনুমানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। পাশাপাশি আর একটা বিষয় বলে দিচ্ছি, যে পরিবারে যে দারিদ্রতা আসে এর মায়েদের কিছু কারণ আছে। পরিবারের মায়েদের অবশ্যই কিছু শুভ কর্মের ফলে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয়, এবং যদি কিছু অশুভ কর্ম করা হয় তবে সেই সংসারে কিন্তু দারিদ্রতা আসে। শাস্ত্র থেকে খুবই 4টি সুন্দর একটি কথা বলা আছে, যে যদি কোনো মায়েরা এই কার্যগুলো করে থাকে তবে সেই সংসারে লক্ষ্মী হানি হয়, লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে। প্রথমত হচ্ছে, যদি কোনো মায়েরা বেশি বেলা করে ঘুমায়। শাস্ত্রে বলা আছে, স্বামীর পরে ঘুমাতে যাবে নারী জাতি এবং স্বামীর আগে ঘুম থেকে উঠবে। খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান আদি করে তারপরে ঠাকুর পুজো দিতে হয়। কখনো নোংরা কাপড়ে ঘুম থেকে উঠে স্নান না করে, কাপড় পরিবর্তন না করে রান্নাঘরে যেতে নেই। কেননা রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর ঘর, ওটাও একটা মন্দির, ওখানে পবিত্রতা বজায় রাখতে হয়। শুধুমাত্র মন্দিরেই পবিত্রতা বজায় রাখবো, রান্নাঘরে নয়, এটা কিন্তু উচিত নয়। জুতো পায়ে দিয়ে রান্না করতে নেই, স্নান করে ভালোভাবে জুতো খুলে তারপরে রান্না করতে হয়, কেননা এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়। জুতো খুলে ভালোভাবে শুদ্ধ মনে রান্না করতে হয়, কেননা খাবারের সাথেও কিন্তু চেতনার সংমিশ্রণ হয়। এটা আমরা অনেকে না মানতে পারেন, তবে এটা বাস্তব। ছোঁয়াচে রোগের মতো যে ব্যক্তি যে চেতনা নিয়ে রান্না করবে, একটুকু হলেও সেই চেতনা খাবারের মধ্যে প্রকাশ পায়। এজন্য সকালবেলা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। আমরা অলস জাতি, বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি। অন্তত পক্ষে যদি কেউ মঙ্গলবারে ব্রত করেন, কখনো সে নারী কিংবা পুরুষ কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয়, এটি বিশেষভাবে অশুভ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যে স্বামীর সংসার নিজের না মানলে আর একটা কারণে সংসারে লক্ষ্মী দেবী ভীষণভাবে রুষ্ট হয়। তা হচ্ছে, যে পরিবারে স্বামীর সংসারে এসেছে কিন্তু সেই সংসারটাকে নিজের বলে মেনে নিতে পারে না। আমি সবকিছু আমার, স্বামীর টাকা পয়সা আমার, স্বামীর সে পর্যন্ত আমার, কিন্তু সেই সংসারটাকে আপন করে নিতে পারে না। সেখানে তাদের বাবা মাকে আপন করে মেনে নিতে পারে না। বর্তমানে সব জায়গায় এটা, সব জায়গায় আপনি ছবির মধ্যেও দেখতে পাবেন, মানে শাশুড়ি বৌমায়ের ঝগড়া, এটা নিয়েই একটা সিরিয়াল তৈরি হয়ে যায়। মূল কেন্দ্রই এটা, শাশুড়ি বৌমার যুদ্ধ। তো কেন হয় এরকম? কেননা সেই শাশুড়িও তা ওই মেয়েটাকে আপন মেয়ে বলে মানতে পারে না। নিজের মেয়ে কত ভুল করতে পারে, তাই বলে তাকে ঠিকভাবে মানে শাসন করতে হয় সেভাবে জানে না। আবার সেই মেয়েও শাশুড়িকে নিজের মা বলে মেনে নিতে পারে না। যে কারণে বর্তমানে সব জায়গায় এমন একটা বিষয় দেখা যাচ্ছে, যে এই শাশুড়ি বৌমায়ের ঝগড়া। আর এমনটা যদি হয় তবে সেই সংসারে তাতেও কিন্তু লক্ষ্মীহানি হয়, লক্ষ্মী দেবী এতে প্রসন্ন হয় না। কেননা নারী জাতির ধর্ম হচ্ছে বিনয়ী, নম্রতা। বেশি ঝগড়া করতে নেই, এটা হচ্ছে অলক্ষ্মীর সব থেকে বড় গুণ। কথায় কথায় ঝগড়া করা, এটা অলক্ষ্মীর সব থেকে বড় গুণ। লক্ষ্মীর গুণ হচ্ছে ধীর স্থির, সুশীলা গুণ সম্পন্না দেবী হচ্ছে। তাই বেশি ঝগড়া করতে নেই, স্বামীর সংসারকে আপন বলে মেনে নিতে হয়। এবং তৃতীয়ত হচ্ছে, যে কারণে লক্ষ্মী দেবী রুষ্ট হয়, তা হচ্ছে স্বামীর আদেশ অগ্রাহ্য করলে। মানে হচ্ছে, অনেক সময় বর্তমানে তো এমন, স্বার্থের জন্যই, মানুষের থেকে খারাপ জগতে কিছু নেই। স্বার্থের জন্য মানুষ যা কিছু করতে পারে, পশুর থেকেও মানুষ বেশি খারাপ। হয়তোবা কথাটা শুনতে খারাপ লাগতে পারে। অনেক সময় মায়েরা স্বামীর উপরে কথা বলে, এটা করা উচিত নয় শাস্ত্র মতে। যে হতে পারে সে বৃদ্ধ, হতে পারে ভিখারি, হতে পারে যে হোক না কেন, যদি কেউ স্বামীকে পরিত্যাগ করে তবে তার শত জন্ম পর্যন্ত নরকে বাস করতে হয়। তাই এমনটা কখনো করা উচিত নয়। কিন্তু অনেক মায়েরা আবার প্রশ্ন করেন, যেমন গত একাদশীতে একজন মা প্রশ্ন করেছেন, যে শিব নিন্দা শ্রবণ করা, প্রতিনিন্দা শ্রবণ করা একটা অপরাধ, কিন্তু স্বামী যদি সেরকম না হয়, কথায় কথায় ঝগড়া করে অথবা মদ গাঁজা খায়, তবে সেক্ষেত্রে কি করা যাবে? তবে সেক্ষেত্রে কথা ভিন্ন। যদি ওই যে একটা কথা রয়েছে, যে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু
গুণবতী পতি যদি থাকে তার সনে, বিষয়টা বুঝতে হবে। এবং আর একটা কারণে সংসারে লক্ষ্মীহানি হয়, তা হচ্ছে যদি কেউ অপব্যয় করে। অপব্যয় মানে হচ্ছে টাকা পয়সা উপার্জন করবে, সবাই চায় আর্থিকভাবে সমৃদ্ধ হতে, এটা সবাই কিন্তু চায়, কিন্তু পরিবারে লক্ষ্মী দেবী রুষ্ট হয় বা লক্ষ্মীহানি হয় যদি কেউ অপব্যয় করে। একটা হচ্ছে ব্যয় করা, আর একটা অপব্যয় করা। আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে যে ব্যয়, এটা অবশ্যই করবেন, কিন্তু আমরা অনেক সময় আছে অপব্যয় করি, এটা কিন্তু কখনো ভালো নয়। পরিবারের লক্ষ্মী দেবীর বৃদ্ধি করতে গেলে অবশ্যই টাকা পয়সা সঞ্চয় করা এটি আবশ্যক, কিন্তু অতিরিক্ত ব্যয় করা উচিত নয়, এতে লক্ষ্মী হানি হয়ে থাকে। তবে আর একটা বিষয় বলে দিচ্ছি, এই বজরাঙ্গবলীর বিশেষ কৃপা লাভ করতে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মঙ্গলবারে দান করতে। দানে দ্রব্যের শুদ্ধতি, দানের মাধ্যমে বিশেষভাবে কিন্তু দ্রব্য শুদ্ধ হয়। তাই মঙ্গলবারে দান করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। যদি কোনো সময় গৃহের মধ্যে কোনো অতিথি আসে, বিশেষ করে এই মঙ্গলবারে কোনো অতিথি যেন খালি হাতে বিনা আপ্যায়নে ফিরে না যায়, এতে সেই বাড়ির সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। কেননা অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি দেবো ভব। এরকমই একটা শুভ দিনে, কোনো মঙ্গলবারে বা এরকম একটা শুভ দিনে একবার একটা ভিখারি, মানে একটা গরিব ব্রাহ্মণ সামান্য একটু জল পিপাসা পেয়েছে, জলপান করার জন্য অপর একটা ব্রাহ্মণের বাড়িতে গেল। গিয়ে বলতে লাগলো, দেখুন আমার খুবই জল পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দিবেন। তো ওই ব্রাহ্মণ যে বাড়িতে গিয়েছে, তিনি ব্রাহ্মণ, কিন্তু কখনো কোনো অতিথিকে সেবা করতো না। তিনি ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ, কিন্তু তার স্ত্রী ছিল সুশীলা গুণ সম্পন্না। সেই ব্রাহ্মণ তিনি বলতে লাগলো, এ বাড়িতে কোনো অতিথি সেবা হয় না, কোনো জল পাবেন না, যান চলে যান। ব্রাহ্মণটা খুবই কষ্ট পেল, সেখান থেকে চলে আসতে লাগলো। কিন্তু এটা তার স্ত্রী লক্ষ্য করেছে। তিনি তার স্বামীকে খুবই মানে মানে কটু কথা বলতে লাগলো, আপনি কেমন ব্যক্তি, এমন একটা অতিথি এসেছে জল পিপাসায় ছটফট করছে, তাকে এক গ্লাস জল পর্যন্ত দিতে পারছেন না, আপনার এমন ব্রাহ্মণত্বের কি প্রয়োজন? তখন তার স্ত্রী লুকিয়ে সেই অতিথির সেবা করলো, এক গ্লাস জল তাকে নিবেদন করেছিল, দান করেছিল। আর এই যে অতিথির সেবা করেছে, কি করেছে, এক গ্লাস জল তাকে দিয়েছে। এর ফলে সেই ব্রাহ্মণকে যখন তার মৃত্যু হলো, যমলোকে গিয়ে তার বিচার হচ্ছে, তখন চিত্রগুপ্ত বলতে লাগলো, এর এই পাপ রয়েছে, মহারাজ এই পাপ করেছে, তো ভয়ানক নরকগামী হবে। ব্রাহ্মণ হয়েও কোনোদিন কোনো অতিথির সেবা করেনি, ঠাকুর সেবা করেনি। তখন যমরাজ বলতে লাগলো, একে ছেড়ে দাও, এ নিষ্পাপ। কেন নিষ্পাপ? কেননা এ ব্যক্তি যদিও তিনি কোনো অতিথির সেবা করেনি, কোনো বৈষ্ণব সেবা করেনি, কিন্তু এর স্ত্রী একবার এক অতিথিকে সেবা করেছিল, আর যেহেতু সেটি অত্যন্ত শুভ দিন ছিল, তাই সেই পুণ্য বলে আজকে এই ব্রাহ্মণের সমস্ত পাপ ধ্বংস হয়েছে। তিনি দেখেও কিছু বলেনি তার স্ত্রীকে। এই যে এইটুকু কার্য করেছে, একজনের অতিথি সেবা হচ্ছে, এটা দেখেও এই ব্রাহ্মণ বাধা দেয়নি। এই কারণে এই ব্রাহ্মণের সমস্ত পাপ মুক্ত হয়ে গিয়েছে সে ব্যক্তি। এই জন্য মূলত যে কোনো অতিথির সেবা করবেন। অতিথি হচ্ছে নারায়ণ, ভগবানের পরে যদি কারো রূপ থাকে, ভগবান সাক্ষাৎ কাউকে কৃপা করে না, কারো মাধ্যমে কৃপা করে। হয়তোবা কোনো শুভ দিনে, হয়তোবা এই হনুমানজি আপনাকে পরীক্ষা করার জন্য এই মঙ্গলবারে অতিথি রূপে যেতে পারে। তাই চেষ্টা করবেন, বিশেষ করে হনুমানের বিশেষ কৃপা লাভের জন্য আপনারা এই মঙ্গলবারে ব্রত করে সেই গরিবদেরকে, দারিদ্রদেরকে ভোজন করাতে পারেন। এবং এই মঙ্গলবারে আপনারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে কতক্ষণ পর্যন্ত ব্রত করতে হবে? আমাদের অনেকের একটা কমন প্রশ্ন। যদি পারেন তবে একাদশীর মতো ব্রত করতে পারেন, মানে সারা মঙ্গলবার ব্রত করে তার পরের দিনে পালন করতে পারেন, এটি সর্বোত্তম। তা না হলে আরেকটা নিয়ম রয়েছে, অনেকে ব্রত করে যে সকাল টু সন্ধ্যা পর্যন্ত নির্জলা ব্রত করে, এরপরে সন্ধ্যাকালে বজরাঙ্গবলীর পুজো দেয়। বিশেষ করে বজরাঙ্গবলী খুবই লাড্ডু খুবই পছন্দ করে। তাই আপনি আর একটা উপায় আছে মনোবাসনা পূরণের জন্য, বলে দিচ্ছি, যে 21টা লাড্ডু যদি বজরাঙ্গবলীকে নিবেদন করতে পারেন, তাতেও কিন্তু বজরাঙ্গবলী খুবই প্রসন্ন হয়। এবং সেই লাড্ডু প্রথমে রামকে ভোগ নিবেদন করবেন, ভগবান রামকে, তারপরে সেই রামের প্রসাদ সেই হনুমানকে নিবেদন করবেন, এতে হনুমান বিশেষভাবে প্রসন্ন হয়। তা না হলে আর একটা কার্য করতে পারেন, অশ্বত্থ পাতায় ভগবান শ্রী রামের নাম লিখে 21টা অশ্বত্থ পাতা দিয়ে মালা করবেন, সেই মালা করে হনুমানের গলায় নিবেদন করবেন, এতে হনুমান ভীষণভাবে প্রসন্ন হয়। এরপরে যদি আপনার কোনো মনোবাসনা থাকে, সেই মনোবাসনা হনুমানজিকে জানাতে পারেন, এতে একটুকু হলেও হনুমানের কৃপায় বিশেষভাবে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। পাশাপাশি এই দিনে যদি কেউ আপনারা সিঁদুর, সিঁদুর হনুমানের খুবই পছন্দ, সিঁদুর দান করে হনুমানজির চরণে সেই সিঁদুর আপনি কপালে ধারণ করতে পারেন। পুরুষ কিংবা নারী এই সিঁদুর আপনারা ধারণ করতে পারেন কপালে। এর ফলে বলা হয়েছে সে ব্যক্তির জীবনের বিপদ পর্যন্ত দূরীভূত হয় এরকমটা করলে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে
মানে লবণ দিয়ে কোন কার্যটি করবেন বাড়িতে, এই মঙ্গলবারে কিছু না করতে পারলেও জীবনের অমঙ্গল দূরীভূত হবে এই কার্যটি করার মাধ্যমে। তবে তার পূর্বে এই হনুমানেরও ইষ্টদেব ভগবান শ্রী রামচন্দ্রের তার ছোট্টকালের সুন্দর একটি লীলা আসুন শ্রবণ করি, যা শ্রবণ করার মাধ্যমে একটুকু হলেও রামচন্দ্রের হনুমানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। রামচন্দ্র ভগবান তিনি তার ছোট্টকালেই একটা প্রতাপ দেখিয়েছিলেন সেই বিশ্বামিত্র মুনিকে। সেই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী এখন শ্রবণ করি, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শ্রবণম মঙ্গলম, নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। আসুন এজন্য ধৈর্য ধরে রামের এই কাহিনীটি শ্রবণ করি। শ্রী রামচন্দ্রের ছোটবেলা। শ্রী রামচন্দ্র তখন একজন বালক মাত্র, রাজা দশরথের প্রাসাদে বড় হয়ে উঠছেন। সেই সময় একদিন রাজা দশরথের প্রাসাদে বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত হলেন। হঠাৎ প্রাসাদের দ্বারে এসে তিনি দ্বারক রক্ষীকে বলতে লাগলেন, দশরথ কোথায়, তাকে ডাকো, বলো কৌশিকী এসেছে। বিশ্বামিত্র মুনি যেহেতু কুশ বংশ রাজবংশজাত, তাই তিনি কৌশিক নামেও পরিচিত। কুশ এবং কুশনাভ এই দুই বিখ্যাত রাজার কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। যাই হোক, কৌশিক বা বিশ্বামিত্র মুনি তার ক্রোধের জন্য খ্যাত ছিলেন। তিনি রেগে গেলে অভিশাপ দিতেন। এই অভিশাপ দেওয়ার সময় তিনি তার তপবলের ব্যবহার করতেন, ফলে তপশ্চর্যার মাধ্যমে তিনি যতটা বল বা পারমার্থিক শক্তি অর্জন করতেন, অভিশাপ দেওয়ার ফলে তার সেই শক্তি ক্ষয় হতো। একবার বিশ্বামিত্র মুনি একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। তখন গাছের উপর থেকে একটি বক পক্ষী তার মাথার উপর মল ত্যাগ করে। ঋষি যে গাছের নিচে ধ্যান করতে বসেছিলেন, সেটা যেমন স্বাভাবিক, তেমনি গাছের উপরে বসা পাখি যে কোনো সময় মলত্যাগ করাটাও স্বাভাবিক। কিন্তু বিশ্বামিত্র মুনি পাখির মল ত্যাগে ক্ষুব্ধ হলেন। তিনি পাখিটির দিকে দৃষ্টিপাত করে পাখিটিকে ভস্ম করে দিলেন। এর ফলে তার সারা জীবনের তপস্যা শক্তি থেকে 50 বছরের তপস্যা শক্তি তৎক্ষণাৎ ক্ষয় হয়ে গেল। এরপর তিনি সেই গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এই ঘটনা আমার চিরকাল মনে থাকবে। তখন তিনি উঠে আরো 1000 বছর তপস্যা করার জন্য আরেকটি গাছের নিচে গিয়ে বসলেন। বিশ্বামিত্র মুনি দশরথের প্রাসাদে এসেছেন জানতে পেরে দশরথ সন্তস্ত্র হয়ে বশিষ্ঠ মুনিকে বললেন, কৌশিক এখানে এসেছে, আমার এখন কি করা উচিত আমি জানি না। কেন উনি আমার প্রাসাদে এলেন, আমি কি ভুল করেছি, এবং তিনি আমাকে কোনো অভিশাপ দিতে এসেছেন কিনা? বশিষ্ঠ মুনি বললেন, প্রথমে আপনি আপনার বার্তাবহের মাধ্যমে তাকে বলুন যে এই সমগ্র রাজ্যই হচ্ছে আপনার। আমি কেবল আপনার কাছে পৌঁছাতে 2 মিনিট সময় নিচ্ছি, দয়া করে আপনি রাগ করবেন না। বার্তাবহ মুনির কাছে ফিরে গিয়ে সে কথা বলে তাকে বসার জন্য আসন দিলেন। চিন্তা করুন তাহলে বিশ্বামিত্র মুনি কতটা প্রতাপী। যে দশরথ রাজা, তিনি শব্দবেদী বান বিদ্যা জানতো, চোখ বুঝে কোথায় শব্দ হচ্ছে সেখানে বান নিক্ষেপ করত, সেই ব্যক্তি মারা যেত যার উদ্দেশ্যে বান নিক্ষেপ করত। এতটা বিদ্যা জানতো, 10 দিক থেকে রথ নিয়ে যিনি আক্রমণ করতে পারতো, সেই ব্যক্তি পর্যন্ত বিশ্বামিত্র মুনির প্রতাপের কাছে তিনি মস্তক নত করলেন। তাই বিশ্বামিত্র মুনি বললেন, আমার কোনো আসনের প্রয়োজন নেই, রাজা কোথায় তাকে এখানে নিয়ে এসো। ইতিমধ্যে রাজা দশরথ উপস্থিত হলেন, বিশ্বামিত্রকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বললেন, আপনি কি আকাঙ্ক্ষা করেন দয়া করে বলুন। আপনি যদি এই কুশল সাম্রাজ্য আকাঙ্ক্ষা করেন তবে দয়া করে তা গ্রহণ করুন। বিশ্বামিত্র মুনি বললেন, না, আমার আপনার সাম্রাজ্য চাই না, আমি এখানে তোমার কাছে অন্য কিছু চাইতে এসেছি। তোমাকে অবশ্যই বলতে হবে যে তুমি আমাকে তা প্রদান করবে। দশরথ ভাবতে লাগলেন যে মুনিবর তার কাছে আর কি চাইতে পারেন। সম্ভবত দশরথের মাথা। যদি তিনি তা চান, দশরথ তা সানন্দে প্রদান করবেন। কিন্তু তিনি যে রামকে চান। দশরথকে চুপ দেখে বিশ্বামিত্র জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি কি ভাবছো? তুমি কি কোনো কিছু রক্ষা করার কথা ভাবছো? দশরথ বললেন, না না মুনিবর, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে প্রদান করব। বিশ্বামিত্র মুনি বললেন, আমি রাম লক্ষণকে চাই। এই কথা শুনে দশরথ মূর্ছা গেলেন। দশরথের জ্ঞান ফিরলে পর বিশ্বামিত্র মুনি বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি রাম লক্ষণকে তো চিরদিনের জন্য নিয়ে যাব না, আমি একটি বড় যজ্ঞ করব। কিন্তু দানবেরা যজ্ঞে মলমূত্র ত্যাগ করে আমার যজ্ঞ পণ্ড করতে পারে। কিন্তু আমার যজ্ঞের সময় রাম লক্ষণ যদি সেখানে উপস্থিত থেকে খেলা করে, তাহলে আর দানবেরা আমার যজ্ঞে সেসব অপবিত্র কাজ করতে পারবে না। কোথায় রাম লক্ষণ, তাদের নিয়ে এসো এখনই, আমাকে এখনই রওনা হতে হবে।
এরপর নাবালক রাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনি অনেক অরণ্য নদী পার হয়ে তার আশ্রমের দিকে রওনা দিলেন। শিশু রাম লক্ষ্মণের এখন দারুণ মজা, পড়াশোনা নেই, শুধুই খেলা আর নদীতে সাঁতার কাটা, অপুরন্ত ছুটির উপভোগ। বিশ্বামিত্র মুনিও এমন একজন আচার্য ছিলেন, তিনিও শিশুসুলভ ভাবে রাম লক্ষ্মণের সঙ্গে খেলা করতেন, সাঁতার কাটতেন এবং সুন্দর সুন্দর গল্প করতেন। একদিন সূর্যাস্তের সময় বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে বললেন, তোমরা এখন সন্ধ্যাকৃত সম্পাদন করো, তারপর আমি তোমাদের দুটি মহাশক্তিশালী মন্ত্র প্রদান করব। এটি হচ্ছে বল এবং আরেকটির নাম আদি বল। দানবদের প্রতিহত করতে তোমাদের এই দুই মহাশক্তির প্রয়োজন হবে। বিশ্বামিত্রের কাছ থেকে এই শক্তিদ্বয়ের শিক্ষা প্রাপ্ত হবার পর রাম ও লক্ষ্মণ মুনির পাদদয় ও শরীর মর্দন করে তার সেবা করলেন। তারপর বিশ্বামিত্র মুনি বিশ্রাম গ্রহণ করতে গেলেন। পরদিন বিশ্বামিত্র মুনি তার আশ্রম প্রাঙ্গণে যজ্ঞ শুরু করলেন। তখন সেখানে এক ব্যক্তি জাদুকর দানবের আগমন ঘটল। তার নাম মারিচ। যখনই মারিচ কোথাও আসে তখন সেখানের বৃক্ষসমূহ পতিত হয়, এমনকি নদীর জল আকাশ পর্যন্ত উতলে ওঠে, আকাশে নক্ষত্র খসে পড়ে, পশুরা বিচলিত হয়ে ওঠে, পাখিরা চিৎকার করতে থাকে এবং কোন ঋষির মৃত্যু হয়। কেননা মারিচ কোন ঋষিকে নিয়ে সকালের জল খাবার সারে এবং মধ্যাহ্নকালে খাবার খায় কোন রাজা বা ক্ষত্রিয়কে ধরে। মারিচের সঙ্গে দূষণ নামে এক রাক্ষসও সেখানে এলো। দূষণ ও মারিচ বিশ্বামিত্র মুনির আশ্রমের উপরে আকাশে ঘুরপাক খেতে লাগলো। বিশ্বামিত্র মুনি তখন সবেমাত্র যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছেন। রাম তার পাশে বসেছিলেন। তিনি ইশারা করে মুনিকে জানালেন যে এখন তার দানবদয় এসে গেছে। রাম লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, এখন আমাদের কি করা উচিত বলো। লক্ষ্মণ বললেন, হ্যাঁ দাদা, এখন আমরা কিছু করব। এই বলে বেশ কয়েকটি তীর নিয়ে আকাশের দিকে ছুড়লেন। তীরগুলো প্রায় 3-4 মাইল ও উপর দিকে উঠে গেল এবং সেখানে গিয়ে একটি তীর থেকে লক্ষ লক্ষ তীরের সৃষ্টি হলো। সমস্ত তীর মিলে চক্রাকার ধারণ করলো। মনে হচ্ছিল লক্ষ লক্ষ তীর নির্মিত একটি চাকা যজ্ঞস্থলের ঠিক উপরে আকাশে ঘূর্ণায়মান। তো মারিচ ও দূষণ আকাশে ঘুরপাক খেতে খেতে কেবলমাত্রই ঘূর্ণায়মান তীরের চাকাটিকেই দেখতে পেল। ওই চাকার নিচে বিশ্বামিত্র মুনির যজ্ঞস্থলকে দেখতে পেল না। অনেকক্ষণ ধরে আকাশে ঘুরপাক খেতে খেতে অবশেষে দূষণ মারিচকে বলল, কি ব্যাপার, কোথায় বিশ্বামিত্র মুনির যজ্ঞস্থল, যেখানে আমাদের মূত্র ত্যাগ করার কথা ছিল? আমি তো একটি ঘূর্ণায়মান চাকা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে আমার যে পেট ফুলে ঢোল হয়ে গেল, আর মূত্র চেপে রাখতে পারছি না, চলো আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে মূত্র ত্যাগ করি। এই কথা শুনে মারিচ বলল, না না, এটা ওই মুনির কারসাজি হবে, দাঁড়াও আমি আরেকটু কাছে গিয়ে দেখে আসি। যেই না মারিচ ওই ঘূর্ণায়মান লক্ষ লক্ষ তীরের কাছাকাছি এসেছে, তখন হঠাৎই একটি তীর দ্বারা বিদ্ধ হয়ে সে কয়েক মাইল দূরে ভূমিতে এসে ছিটকে পড়লো। তখন বালক শ্রী রামচন্দ্র একটি ঘাস নিয়ে মারিচের দিকে ছুরি মারতেই ওই ঘাসের আঘাতে সে সমুদ্রে গিয়ে পতিত হলো। কথিত আছে এরপর সে আর কখনো ভারত ভূমিতে আসেনি এবং কোনো মতে সমুদ্র থেকে উঠে শ্রীলঙ্কায় গিয়ে এক আশ্রম করে বাবাজির জীবন যাপন করত। এদিকে দূষণও তীরের আঘাতে ভূপাতিত হওয়ার পর শ্রী রামচন্দ্রের নিক্ষিপ্ত এক ঘাসের আঘাতে নিহত হলো। শ্রীরাম ও লক্ষ্মণের এই মহিমা দর্শন করে যজ্ঞ শেষ হবার পরে বিশ্বামিত্র মুনি বিস্মিত স্বরে হয়ে জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাদের বল ও আদিবল বিদ্যা শিখালাম, তোমরা তার প্রয়োগ করলে না কেন? উত্তরে শ্রীরাম লক্ষ্মণকে বললেন যে ওই বিদ্যা কোনো বিশেষ জরুরি অবস্থার জন্য তোলা থাকলো, আপাতত দানব হত্যার জন্য একটি ঘাসই যথেষ্ট ছিল। এরপর বিশ্বামিত্র মুনি শ্রী রামচন্দ্রের বন্দনা করতে লাগলেন। ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে সমস্ত শক্তির উৎস, তাই একটি ঘাসও তার কাছে অস্ত্র হয়ে ওঠে। এই ছিল মূলত সেই হনুমানেরও দেবতা, হনুমানেরও প্রভু ভগবান রামচন্দ্রের বিশেষ মহিমা। তাই আপনারা এই মঙ্গলবারে কিছু না করতে পারলেও সব থেকে শ্রেষ্ঠ কার্য রামের পুজো করতে পারেন। আর এই একটুকু লবণ দিয়ে কোন কার্যটি করবেন, এতে বিশেষ মঙ্গল হবে। মনে রাখবে, একটুকু লবণ নষ্ট করে নয়। অনেকে বলে লবণ লঙ্কা ঝুলিয়ে দিন মঙ্গল হবে, এই করুন মঙ্গল হবে, কিন্তু আমি বলবো এই মঙ্গলবার দিনে আপনারা একটুকু লবণ অথবা খিচুড়ি রন্ধন করতে পারেন। লবণ দিয়ে খিচুড়ি রন্ধন করে শুদ্ধভাবে সুমিষ্ট অথবা অন্য কোনো আইটেম খাবার প্রস্তুত করে ভালোভাবে রন্ধন করে ভগবান রামকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন।
এই যে বৈষ্ণব সেবা করা, এর মাধ্যমে হনুমান আরো বেশি প্রসন্ন হয়, জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি আসে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান রামচন্দ্রের কৃপায়, হনুমানজির কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।